আসসালামু আলাইকুম, আমি জান্নাত। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তোমাদের সাপোর্টের কারণে আমিও খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি এখন ভর্তা করতে চলেছি সজনে পাতা, দোস্তল কচু পাতা আর কচু পাতা দিয়ে। জানি না তোমাদের এদিকে এই শাকটাকে কী শাক বলে, আমাদের এখানে এটাকে দোস্তল কচু বলে। আর কচু শাক আর সজনে পাতার শাক, তিনটা পাতা দিয়ে আমি এখন একত্রে ভর্তা তৈরি করতে যাচ্ছি। তোমরা আমার সাথে থাকো প্লিজ। আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি চুলায়, কারণ আমি ঝাল পেঁয়াজগুলো আগেই ভেজে নেব। এটা ভেজে নিলে ভর্তাটার ফ্লেভারটা খুব চমৎকার আসে, খেতেও অনেক ভালো লাগে ভর্তাটা। আমি 2-4টা জিরা দিয়ে দিচ্ছি। আমি প্রথমত শাকগুলো দিয়ে দিচ্ছি। ভর্তার মতো মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো। তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি। আমি নিজেও খুব মজা পেয়েছি আর কি। আমি আজকে রাত্রে শুয়ে ভাবতেছিলাম যে আমি তো সজনে পাতা দিয়ে পাকোড়া তৈরি করেছি, বড়া তৈরি করেছি, সজনে পাতা পুঁই শাক দিয়ে ভেজেছি, তাহলে এখন সজনে পাতা দিয়ে ভর্তা বানালে কেমন হয়? তাহলে আমি সকালবেলায় উঠে আজকে সজনে পাতার ভর্তা বানাবো, ট্রাই করব কেমন লাগে দেখি। উঠে একটু আগে আর কি আমি মোবাইলটা হাতে নিয়ে ইউটিউবের ভিতরে ঢুকে দেখছি এক আপু সজনে পাতার ভর্তা ছেড়েছে। আমি এত মজা পেয়েছি যে আমার পরিকল্পনাটা তার কাছে চলে গেছে। এই জন্য আমি আর কি আমার পরিকল্পনাটা একটু চেঞ্জ করে দিলাম। আমি সজনে পাতার সাথে কচু পাতা, দোস্তল কচুর পাতা সব একত্র দিয়ে তাই আমি আবার একটা নতুন ভর্তা রেসিপি তৈরি করছি। তোমাদের আমার রান্না কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট আমাকে অনেক দূরে নিয়ে যেতে পারে, অনেক উৎসাহ জাগায়, অনেক ভালো লাগায়, তোমাদের প্রতি অনেক ভালোবাসা তৈরি করে, এই আর কি। আর অবশ্যই আমার রান্না তোমরা দেখো। আর একটা অনুরোধ তোমাদের সবার কাছে, আমাকে দিয়ে বলি, আমি যার ভিডিও দেখি না কেন অল টাইম, আমি সবসময় ছোটো হোক বড় হোক সম্পূর্ণটা দেখার চেষ্টা করি, ইনশাল্লাহ দেখব। আর মনে করো আমরা যার ভিডিও দেখি না, একটু দেখে আমরা চলে গেলাম, ভালো লাগছে না, এ লাগছে না, সে লাগছে না, সেটা কিন্তু আমাদের নিজেদেরও ক্ষতি এবং যার ভিডিও দেখছি আমরা তারও ক্ষতি। কারণ কি, এটা ইউটিউব চ্যানেল নাকি এটা মনে করে যে আমরা যদি কারোর ভিডিও এমন করে দেখি তাহলে হয়তো বা কারোর ভিডিও ভালো না, এই জন্য তারা অন্য জায়গায় শেয়ার করে না। প্লিজ এই জন্য তোমরা এই ভুলটা কেউ কখনো করবা না কারোর সাথে, কারণ আমরা সবাই সবার এই প্ল্যাটফর্মে আমরা সবাই সবার বন্ধু। আমি তোমারটা পুরোটা দেখবো ইনশাল্লাহ, আর তোমরা অবশ্যই পুরোটা দেখবে। তোমাদের কাছে আমার অনুরোধ রইল। এখন আমার এই পাতাটা সিদ্ধ হয়ে গেছে, কচু পাতা, দোস্তল কচু পাতা আর পুঁই শাক পাতা। এখন আমি এটাকে সুন্দর করে নামিয়ে শিলপাটাতে বেটে নেব সুন্দর করে। আমার সাথে থাকো তোমরা। দেখো তোমরা, আমার শিলপাটাতে এটা নেওয়া হয়ে গেছে। আমি এখন এটা সুন্দর করে বেটে নেব। কারণ শিলপাটার সকল ভর্তা খেতে দুর্দান্ত মজা লাগে। রসুনগুলো সুন্দর মতো পিষা হয়ে যায়, খেতে ভালো লাগে। আমার এটা শিলপাটাতে বেটে নেওয়া হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। আমি এখন কিছু কাঁচামরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। ভর্তা হবে আর কাঁচা পেঁয়াজ আর কাঁচা
ঝাল থাকবে না তা তো হতে পারে না। আর সরিষার তেল তো মাস্ট দিতেই হবে, কারণ ভর্তা মানেই কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ আর সরিষার তেলের কম্বিনেশনটা দুর্দান্ত, আরও অনেক গুণে স্বাদটা বাড়িয়ে দেয়। আমি এখন একটু লবণ দেখে নিই লবণ হয়েছে কিনা। বিসমিল্লাহ। ওয়াও, পারফেক্ট হয়েছে বন্ধুরা, এত মজা হয়েছে। অবশ্যই আপনারা একদিন বাসায় ট্রাই করবেন। আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখো আমার ভর্তা অলরেডি ডান। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকার বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব আমি, সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আমার রান্না তোমাদের কেমন লাগে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর এই ভর্তাতে সবসময় যেন ঝাল পেঁয়াজ রসুনটা ভেজে দিবা। এগুলো হচ্ছে বড় বড় রেস্টুরেন্টের বলো, হোটেলের বলো, এগুলা ভেজেই দেয়। ভেজে দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তারপরেও তো আমি কাঁচাটা দিয়েছি, দেখেছো তোমরা। কাঁচাটা একটা মজা, আর ভাজা দিলে আরেকটা মজা। কচু পাতা, দস্তুর কচু পাতা আর সজনে পাতা দিয়ে একটা দুর্দান্ত হেল্পফুল রেসিপি। অবশ্যই তোমরা বাসায় ট্রাই করবে, তোমাদের খুব ভালো লাগবে আমি মনে করি, ইনশাল্লাহ। কারণ আমার যেটা ভালো লাগে খেতে সেটাই আমি তোমাদের মাঝে শেয়ার করি। আর যেটাতে স্বাস্থ্যসম্মত, আমাদের সজনে গাছ আছে, এই জন্য আমরা যখন ইচ্ছা পেরে খেতে পারি। সবার কাছে তো আর নেই, এই জন্য দুঃখিত। যদি মনে চায় খেতে পারছেন না, এই জন্য সরি এই আর কি। আর সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি সবার জন্য দোয়া করি, আপনাদের জন্য আল্লাহ পাক ভালো রাখে, সুস্থ রাখে। আর আপনারাও আমার জন্য দোয়া করবেন অবশ্যই। আর ভালো থাকেন, সুস্থ থাকেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তাহলে আপনার একটা শেয়ার আমাকে অনেক উৎসাহ জাগায়, আর আমার রান্না করতে অনুপ্রেরণা দেয় যে আমার বন্ধুরা দেখছে, এই জন্য আমাকে আরেকটা নতুন কিছু ভাবতে হবে, নতুন কিছু রান্না করতে হবে। আর যদি আপনারা না দেখেন, আপনারা না লাইক করেন, না শেয়ার করেন, না কমেন্ট করেন, তাহলে আমাদের কিন্তু মন ভেঙে যায়। যেমন আপনাদের মন ভেঙে যায় যে কেউ কেন ওকে শেয়ার করছে না, কেন ভিউ হচ্ছে না, কেন সাবস্ক্রাইব করছে না। যেমন আপনাদের মন খারাপ হয় তেমন আমারও হয়। এই জন্য সবাই সবার সাথে থাকবেন, সবাই সবার পাশে থাকবেন, সবাই সবার বন্ধু হয়ে থাকবেন। ইনশাল্লাহ আমি সবার সাথে থাকবো। আমি যার ভিডিও দেখি না কেন অবশ্যই পুরোটা দেখি ইনশাল্লাহ। আমি কখনো কারোরটা অল্প দেখে বের হয়ে চলে যায় না, কারণ সেটাতে তার জন্য আরও খারাপ কিছু আসে। এই জন্য আমি সম্পূর্ণটা ভিডিও দেখে বের হয়ে আসি। কারণ বের হয়ে লাইক দিই, কমেন্ট করি, শেয়ার করি বন্ধুদের সাথে। এই আর কি, আপনারাও আশা করব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।